আসুন। রানীমা, আপনি কেন এত অস্থির হয়ে পড়েছেন? দেওয়ানজি, আমার ঠাকুরের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। কে জানে নাটোরে ওনার কোনো বিপদ হলো কিনা। তাহলে রানীমা, আমি কি লোক পাঠিয়ে একবার খবর নেব? হ্যাঁ দেওয়ানজি, আপনি বরং সেটাই করুন। আসলে ভুলটা আমারই হয়েছে। ঠাকুরকে ওভাবে একা ফেলে রেখে আসা আমার একদম উচিত হয়নি। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা। নাটোরের আমাদের গুপ্তচরেরা খুবই সক্রিয়। আর তাছাড়া রামপ্রসাদ মশাই যদি সত্যি কোনো বিপদে পড়ে থাকতো, তাহলে আমাদের কাছে সঙ্গে সঙ্গে খবর আসতো। এতক্ষণে যখন কোনো খবর আসেনি, তার মানে সব ঠিকঠাকই আছে। এখনো ঠিকঠাক আছে, কিন্তু সেখানে যখন তখন যে কোনো বিপদ হতে পারে। হ্যাঁ, তা হয়তো পারে। দেওয়ানজি, খবর নেওয়ার সাথে সাথে আপনি ঠাকুরের সুরক্ষার ব্যবস্থা করুন। শোনো সবাই, এই গ্রামের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে আমাদের। একজন মানুষও যাতে অভুক্ত না থাকে সে বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে। আর শোনো, যতদিন এই গ্রামের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন একই জায়গাতে সবার জন্য রান্না করা হবে এবং সেখানেই রান্না শেষে সবাইকে পরিবেশন করা হবে খাবার। সবার বাড়িতেই ওই কিছুটা হলেও শস্য অবশিষ্ট রয়েছে, সেগুলো সমস্ত সংগ্রহ করে এনে এক জায়গাতে জড়ো করে রাখো। সেই শস্য শেষ হলে আমাদেরকে পাশের গ্রামে যেতে হবে মানুষের থেকে সাহায্য চাওয়ার জন্য, বুঝেছো? এসো এসো। ওই দেখো সাহেবরা আসছে, চলো সবাই পালাই। Who are you? How dare you? আমাদিগকে দেখিয়া সবাই পালাইয়া গেল আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? এত সাহস তোমার নেটিভ? হ্যাঁ সাহেব, I am a native Indian and you are foreigners on our motherland. This is our country. Do we have no right to stand on the soil of our own country? Would you like to take that right away, sir? Oh, wonderful. You speak English very well. তুমি ভারী সুন্দর ইংলিশ বলো, very interesting. একজন সাধক হইয়া এত ফ্লুয়েন্ট ইংলিশ, we are surprised. এ বঙ্গদেশে যে সকলে অশিক্ষিত, এ আপনাকে কে বললো সাহেব? You are Ramprasad Sen from Kumarhattok, right? হ্যাঁ সাহেব, আপনি আমাকে চিনলেন কেমন করে? তুমি আমায় ভুলিয়া গেছো রামপ্রসাদ। ট্রাই টু রিমেম্বার মি। আমি সেই রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গিয়েছিলাম, তুমি সেখানে গান গাইয়াছিলে। সবাই যখন এখানে উপস্থিত, গান শুরু করো রামপ্রসাদ। মা গো, জয় মা। Oh. He sang a very beautiful devotional song, and Ramprasad is a very good person, honest man, a close friend of King Krishna Chandra. আমি এইবার আপনাকে মনে করতে পেরেছি সাহেব। সত্যি আমি আসলে ভাবিনি যে আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে যাবে। So do you know him? I know him very well. He is a beautiful singer. উহার গান একবার শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবে। তাহলে তো মিস্টার রামপ্রসাদ, আপনার গান একদিন শুনতে হয়। তুমি যদি তোমার গান সাহেবকে শোনাও তাহলেই সম্ভব। গান শুনিয়ে? হ্যাঁ রামপ্রসাদ, তোমার গানে যে জাদু আছে তা দিয়ে সমস্ত অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। আশ্চর্য, মেম সাহেবের কথা এভাবে অক্ষরে অক্ষরে মিলে গেল, আর এভাবে সাহেবদের গান শোনানোর সুযোগও চলে এলো। না না না, এই সুযোগ ছাড়া যাবে না। হোয়াট আর ইউ থিঙ্কিং রামপ্রসাদ? আজ ইভিনিং এ আমাদের কুটিতে চলিয়ে আসো, আমরা তোমার গান শুনিব। আমি অবশ্যই তোমাদেরকে গান শোনাবো সাহেব, তবে আমার কিছু শর্ত আছে। Yes, yes, we know it very well. আমি আমাদের কলিগের থেকে শুনিয়াছিলাম রামপ্রসাদ যখন গান গায় তখন কোনো রকম ড্রিঙ্কস করা চলে না, ইভেন কোনো রকম নেশা করাও চলবে না। অনেক অনেক ধন্যবাদ সাহেব। হ্যাঁ, এই শর্তটি ছাড়াও আমার আরেকটি শর্ত রয়েছে, আমি আপনাদের কুঠিতে গিয়ে গান শোনাবো না।
আমি যে জায়গা বেছে নেব সেখানে আপনাদেরকে আসতে হবে। আমি আপনাদেরকে নিমন্ত্রণ জানালাম সাহেব, তবে আজ সন্ধ্যায় দেখা হবে। ও ভেরি ওয়েল, উই উইল শিওরলি কাম। তাহলে আমাদের বলো, আমাদের কোথায় আসিতে হইবে? আমি বলছি সাহেব, খুব ভালো করে শুনে নিন। আপনি কি করেছেন ঠাকুর? আমাদের গুপ্ত ডেরার সন্ধান দিয়েছেন ওই ইংরেজদের। রানীমা, রানীমা, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আমাদের এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। রানীমা, আপনি কোনো কথা বলবেন না এখন ঠাকুর। আপনি আমাদের সবার জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। আপনার কি মনে হয় আমি অবিবেচক দেওয়ানজি? আপনার কি মনে হয় রানীমা আমাকে এখানে যুদ্ধ করবার জন্য ডেকে এনেছে? দেখুন রানীমা, যুদ্ধ করবার জন্য আপনার সেনাপতি আছে, আপনার রক্ষীরা রয়েছে, আপনি নিজেও একজন ভালো যোদ্ধা। কিন্তু রানীমা, আমি তো যুদ্ধ করতে পারি না। আপনি কি করতে চাইছেন ঠাকুর? আমার পক্ষে যেটা করা সম্ভব আমি তাই করতে চাইছি। যুদ্ধ না করেও যাতে আপনাদের এবং ইংরেজদের মধ্যে বেশিয়ে যাওয়া সম্পর্কটাকে ঠিক করা যায়, আমি তেমনই এক পন্থার কথা ভেবেছি রানীমা। আমি ইংরেজদের এতটুকু বিশ্বাস করি, ওরা নিজেদের স্বার্থে ওরা সবকিছু করতে পারে। হয় ওদের উৎখাত করতে হবে, আর না হয় নিজেদের আত্মরক্ষা। হ্যাঁ, আমি জানি আমার একার পক্ষে বা আপনার একার পক্ষে ইংরেজদের উৎখাত করাটা সম্ভব নয়, এমনকি একদিনে বা একেবারেও করা সম্ভব নয়। যেভাবে ওরা বাংলার কোণে কোণে শাখা প্রশাখা বিছিয়ে বসেছে, তাতে সময় লাগবে। কিন্তু ঠাকুর, দেওয়ানজি, ঠাকুর কি বলতে চাইছেন সেটা হয়তো কিছুটা হলেও আমি আন্দাজ করতে পারছি। ইংরেজদের সাথে সম্পর্কটা ভালো করতে হলে আমাদের যুদ্ধ নয়, কৌশল অবলম্বন করতে হবে। প্রথমে তাদের সাথে আপোষ করেই নিজেদের গুটিটা গুছিয়ে নিতে হবে আমাদের। আমি আজকের সভায় সাহেবদের শুধুমাত্র গান শোনাবো না রানীমা। আপনি গান শুনিয়ে ওদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছেন? দেখুন, ইংরেজদের সাথে আপনাদের সম্পর্কটা বিষিয়ে গেছে ভুল বোঝাবুঝির কারণে। আমি চাই সেই ভুল বোঝাবুঝি যাতে মিটে যায়, আপনাদের সম্পর্ক আবার আগের মতন যাতে সুমধুর হয়ে ওঠে। আর যদি ওনারা সেটা না মেনে নেন তখন? যদি না মানে, তখন একমাত্র আমার মাই ভরসা। নোট দেয়ার দিস, এটা কোনো ট্র্যাপ নয় তো? হু আর দে? রামপ্রসাদকে ট্রাস্ট করাটা কি ঠিক হইল? রামপ্রসাদ গান শোনাইবার জন্য আমাদের কোথায় নিয়ে আসিল? গুড ইভিনিং সাহেব, আশা করি আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হয়নি। নো মিস্টার রামপ্রসাদ, বাট এটা আপনি আমাদের কোথায় লইয়া আসছেন? মানে এটা কোন প্লেস আর এখানে কে থাকে? আমি জানি আপনাদের মনে হচ্ছে যে আমি হেয়ালি করছি, কিন্তু আমি হেয়ালি করছি না সাহেব। উদ্দেশ্য আমার একটা আছে ঠিকই, তবে সেটা না হয় গানের পরেই বলবো। এবার তবে গান ধরি। কালী গুণ গে বগল বাজায়, এ তনু তরণী তরা করি চলবে। কালী গুণ গে বগল বাজায়, এ তনু তরণী তরা করি চলবে। ভবের ভাবনা কিবা মনকে করনে, ভবের ভাবনা কিবা মনকে করনে। দক্ষিণ বাতাস মূল পৃষ্ঠদেশে অনুকূল, দক্ষিণ বাতাস মূল পৃষ্ঠদেশে অনুকূল। কাল রবেছে কালী গুণ গে বগল বাজায়, এ তনু তরণী তরা করি চলবে। শিব নহেন মিথ্যাবাদী আজ্ঞাকারী অনিমাদি, শিব নহেন মিথ্যাবাদী আজ্ঞাকারী অনিমাদি।
প্রসাদ বলে প্রতিবাদী পলাই বেঁধে, প্রসাদ বলে প্রতিবাদী পলাই বেঁধে, কালী গুণ গে বগল বাজায়, এ তনু তরণী তরা করি চলবে, কালী গুণ গে বগল বাজায়, এ তনু তরণী তরা করি চলবে, এ তনু তরণী তরা করি চলবে, এ তনু তরণী তরা করি চলবে। বাহ, পারে কালী কালী বাবা, আরে বাহ। ও হোয়াট আ সং। ট্রুলি রামপ্রসাদ, মন ভরিয়া গেল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাহেব। রামপ্রসাদ, তুমি কিন্তু এখনো বলো নাই যে এটা কার কুঠি। এইসব রাজ পোশাক পরা কর্মচারী তুমি কোথা থেকে পাইলে? ঠিক ধরেছেন সাহেব, এরা রাজ কর্মচারীই বটে। তবে আপনি কি বলতে পারবেন যে এরা কার রাজ্যের কর্মচারী? কার রাজ্যে? আমার রাজ্যের। রানী ভবানী!